2008 সালের 17 ফেব্রুয়ারি থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। কোটি কোটি মানুষের প্রিয় নায়ক এফডিসির কাণ্ডারি মান্না আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। কিন্তু আপনারা কি জানেন, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও এই মানুষটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘাম ছড়াচ্ছিলেন। মৃত্যুর সেই কালো দিনটিতেও তিনি শুটিং করেছিলেন গরিবের ছেলে বড়লোকের মেয়ে সিনেমার। হ্যাঁ, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। সিনেমার অর্ধেক কাজ বাকি রেখেই বিদায় নেন তিনি। কিন্তু রূপালী পর্দার সেই অসমাপ্ত গল্পটা তো শেষ করতে হতো। পরিচালকেরা তখন বাধ্য হয়ে ডাকেন নতুন নায়ক কাজী মারুফকে। মান্নার রেখে যাওয়া সেই চরিত্রে, সেই পোশাকে বাকি শুটিং শেষ করেন মারুফ। ঠিক একইভাবে চাকরের প্রেম সিনেমাটিতেও বেশ কিছু দৃশ্য আর গানের শুটিং করেছিলেন মান্না, কিন্তু মাঝপথে সব স্তব্ধ হয়ে যায়। পরে পুরো সিনেমার নায়ক আমিন খানকে কাস্ট করা হলেও পরিচালকেরা মান্নাকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। সিনেমার একটা দৃশ্যে নায়িকার কল্পনার এক টুকরো গানে আজও জীবন্ত হয়ে আছেন আমাদের মান্না। আরেকটি সিনেমা পাওয়ার, এই ছবিটার প্রায় 80 ভাগ কাজ শেষ করে গিয়েছিলেন তিনি। বাকি 20 ভাগের জন্য পরিচালকদের নিতে হয়েছিল ডামি শটের আশ্রয়। দূর থেকে অন্য একজনকে মান্নার অবয়ব দিয়ে সিনেমাটি কোনো মতে শেষ করা হয়। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল ডাবিং থিয়েটারে। দরিয়াপাড়ের দৌলতি, বড়লোকের জামাই আর জীবন নিয়ে যুদ্ধ, এই 3টি সিনেমার শুটিং মান্না শেষ করে গেলেও নিজের মুখে সংলাপগুলো আর বলে যেতে পারেননি। সেই চেনা হুঙ্কার, সেই আবেগী কণ্ঠ ডাবিং করার জন্য তখন বুক ভরা কান্না নিয়ে এগিয়ে আসেন নায়ক অমিত হাসান। মান্নার ঠোঁটের সাথে মিলিয়ে অমিত হাসান কণ্ঠ দিয়েছিলেন ঠিকই, কিন্তু সিনেমা হলে বসা দর্শক সেদিন পর্দায় মান্নাকে দেখলেও তার সেই আসল কণ্ঠটা না পেয়ে ডুকরে কেঁদে উঠেছিল। মান্না শুধু একজন অভিনেতার নাম নয়, মান্না একটা আবেগের নাম। আজ 18 বছর পরও যখন এই অসমাপ্ত সিনেমাগুলো পর্দায় ভেসে ওঠে, তখন প্রতিটি সিনেমা প্রেমীর চোখ ভিজে যায়। প্রিয় নায়ক, ওপারে ভালো থাকবেন। আপনার এই অসমাপ্ত গল্পগুলো আমাদের হৃদয়ে চিরকাল পূর্ণতা পেয়ে থাকবে।